এই বছর থেকে ব্যালন ডি'র পুরস্কারের নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। তার একটি বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় আনুমানিকভাবে জায়গায় পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি। সেখানে তার সঙ্গী বায়ার লেভারকুসেনের জাবি আলোনসো, ম্যান সিটির পেপ গার্দিওলা। তাদের সঙ্গে লড়াইয়ে আরও আছেন আতালান্তার জন পিয়েরো, আর্জেন্টিনার লিওনেল স্কলানি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তা। তবে কে এগিয়ে? লিগ, লা লিগা ও স্পেনিশ সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ। অ্যালানসোর হাত ধরে বায়ার্ন মিউনিখের টানা 11 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার ইতিহাসের প্রথম দল হিসেবেই গোটা আসরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপিয়ান রেকর্ড 51 ম্যাচ অপরাজিত থাকার দলটি নজির গড়েন। লেভারকুসেনের এই অপরাজয় যাত্রা থামিয়ে ইউরোপের লা লিগার শিরোপা জিতে নেয় আতালান্তা। 117 বছরে ক্লাব ইতিহাসের দ্বিতীয় এবং 61 বছর পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের স্বাদ পায় ইতালিয়ান দলটি। আগামী 28 অক্টোবর প্যারিসের জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গেই বর্ষসেরা কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে বর্ষসেরা কোচের তালিকায় এবং পুরস্কার জেতার এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলত্তি।